হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। তো কালকে ঘটনাটা বলেছি, এখনও ভালো আছে। তো ওই যে রক্তটা বসে আছে, তাই জন্য আজকে একবার ডক্টরের কাছে যাবে রিপোর্ট দেখাতে আর কি, মানে রিপোর্ট করতে যাবে। উনি কি বলেন না বলেন সেই জন্য। আর যাই হোক, ছেলের জন্মদিনের খাওয়ানোটা আমাদের খাওয়ানো হয়নি। সবাই গিফট দিয়ে দিয়েছে, বাট আমাদের খাওয়ানো হয়নি। সেই কারণে রাকেশ আবার বাঁকুড়ে চলে যাবে। তাই জন্য বললো যে খাইয়ে দাও। সবার কাছে গিফট নিয়ে নিয়েছি, তাদেরকে এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি, যেহেতু রাকেশ ছিল না। আর যেদিন এসেছে হয়তো টাইম পাইনি থাকার, চলে গেছে পরের দিনই। তাই জন্যে আজকে ওই ছেলের মানে টুকটাকে একটু আয়োজন করছি, যেরকম আমি বাড়িতে করি সেইরকমই একটু আয়োজন করছি। বন্ধুরা আসবে, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমাদের কয়েকজন ফ্যামিলি, ওদের দিকে নিয়ে আমরা একটু আনন্দ ফুর্তি করি আর কি। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, বাবাটা ঘুমোচ্ছিল, যেই তোমাদের সাথে কথা বলতে এলাম সেই দেখো কি দুষ্টুমি ও শুরু হয়ে গেল। দেখেছো, দুষ্টুমি করা ছাড়া কোনো কাজ নেই। ছাড়ো ছাড়ো বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, মামার হাত ছেড়ে দাও। কিচ্ছু নেই হাতে, কিছু নেই হাতে, চাটলে কি করে হবে? কিছু আছে কি? তো চল রান্নাবান্না এখন করি। আজকের ব্রেকফাস্ট পরোটা আর ছোলার ডাল। এনে রাখো। সকাল থেকে কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তাই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তারপর ছেলের পড়া ছিল, পড়তেও পাঠিয়ে দিয়েছি। তাই জন্যে আর কি কথা বলার টাইম পাইনি। আর 14-15 জনের রান্না করতে অনেকটা আইটেম বেশিই লাগে, তা সেগুলো করতে করতে তো টাইম লাগে। তাই জন্য আর সেই দিকটা তোমাদের দেখাতে পারিনি কি কি করেছি। চলো দেখাবো। আর এই বাবাটাও আছে, দুষ্টুমি করে জানো। ওকে খাইয়ে টাই এখন শান্ত করে দিয়েছি। ও এখন বসে আর শুয়ে আছে, ঘুমোচ্ছে। এখন আর ডিস্টার্ব করবে না, যেহেতু ও আর কি খাওয়া হয়ে গেছে ওর। দাঁড়াও লাইটটা জ্বালায়। তো যেহেতু খাওয়া হয়ে গেছে, ও এখন মোটামুটি অনেকটা টাইমই শান্ত থাকবে, তারপরে আবার দুষ্টুমি শুরু করবে। তো আমি তোমাদের দেখিয়ে দিই আমি কি কি মানে রেডি করে নিয়েছি। তো রাকেশ গেছে ডক্টরের কাছে। যে পাটা তোমাদের দেখিয়েছি, ওটা যে রক্তটা জমাট হয়ে আছে, সেটার জন্যেই ডাক্তারের কাছে রিপোর্ট করতে গেছে। কাল হয়তো তোমাদের বলেছি। তো যাই হোক, ওই জন্যে এখনও রাকেশ ফেরেনি। এবার চান টান করে খাবো। দাঁড়াও দেখাচ্ছি। তো এখানে দেখো, পেঁয়াজও কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি। আর আজকে বানাবো রাইস, তার জন্যে বিনস আর গাজরও কেটে নিয়েছি। এখানে রসুন ছাড়ানো হয়ে গেছে, আদা ছাড়ানো হয়ে গেছে, সবাই মিলেমিশে করেছে। আমি, বৌদি, পাশের বাড়ি মাম্পি দি। আর এখানে চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছি। আজকে আমাদের খাবার কি করেছি দেখাই তোমাদের। ফুলকপি আলুর তরকারি আর ভাত। আর এখানে দিয়ে দিয়েছিলাম আলু ভাতে। আর কালকের যে বড়াগুলো, এগুলো গরম করে খাবো। ব্যাস এই হলো আজকের মেনু। আর এখানে দেখো চাটনিটাও করা হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে আমরা রান্নাতে ব্যস্ত হয়ে গেছি, তার কারণ ভাবলাম যে 3টে থেকে রান্নাটা শুরু করে দেবো, কিন্তু 3টের সময় রান্নাটা হলো না। তার কারণ বললাম তোমাদের, রাকেশ ডাক্তারের কাছে গেছে, ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। আর এখন থেকে রান্না যদি না করা হয় তাহলে কিন্তু মানে দেরি হয়ে যাবে। তাই জন্য আমি ভাবছি সন্ধ্যের মধ্যে যদি রান্নাটা হয়ে যায়, তাহলে আর কি সবাই যখন আসবে বসে আড্ডা দেওয়া যাবে। আমার রান্না বান্না হলো না রে, হয়নি এখন। খিদে পেয়ে গেছে। তোর জন্মদিনের খাবার তৈরি করতে করতে আমার হাওলা বেহাল হয়ে যাচ্ছে, সারাদিন খেটে খেটে। কি করছো এটা? এটা এই যেগুলো ভাজি, কাজু বাদাম। আমার কাজু বলবো না, আবার ভাজি বলতে নেই এমনি। কাজু বলবো না, তাই জন্যে কাজু বাদাম বললাম। কাজু বাদামটাকে একটু ভেজে নিলাম, রাইসে দেবো। আমার 2 সন্তানের জন্য রাইসের চালটা একটু গলে গেছিলো। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার নয়। আর রাইসেরটা ভালোভাবে আগে মিক্সড করে নিচ্ছি এই বড় গামলাটায়, তারপরে আর কি ঘি দিয়ে ফ্রাই করে নেব। কত গিফট পাচ্ছে ছেলে, সে তখন গিফট পেয়েছে, এখন গিফট পাচ্ছে, মানে গিফট জন্মদিনের 1.5 মাস পরেও জন্মদিন পালন করা হচ্ছে। হ্যাঁ, আমার সোনা বাবাকে দেখো, সোনা বাবা ঘুমু করছিল, তারপরে উঠে
দুষ্টু দুষ্টু করছে। আর ওই যে মেয়েটা আমার ভয় পায়, তাই জন্যে ওকে ধরে রাখতে হচ্ছে। এটা কে? এটা কে? কে গো এটা? এটা কে? এটা কাজু? কাজু কই? এক্ষুনি বৌদি বলেছে দেখতে। বৌদি যা গিফট দিয়েছে সেটাই বলেছে এক্ষুনি দেখতে। পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ছেলের পছন্দ। ছেলে বলে খুলতে হবে না, মিকি মাউস। মিকি মাউসের দিয়েছে, ছেলেকে দিয়েছে তো ওই জন্য মিকি মাউসের দিয়েছে। আমার কাজু খুব আনন্দ পাবে। এই দেখো চলে গেছে। ও দেখছে কি আছে পুতুলের মতো, তাই জন্য অনেক আনন্দ ফুর্তি আড্ডা দেওয়া হলো। আর তারপরে খাওয়াতে বসিয়ে দিয়েছি এখানে। তো জানো যে আমার ছোট্ট ঘর, তাই জন্য এইভাবেই খাওয়াতে হয় আর কি সবাইকে। যাই হোক, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়ার ভিডিও সব তুলতে পারিনি, আমি পাটে পাটে খাওয়াই জানোই ছোট রুমের জন্য। আর সোমারও বাড়ি চলে গেছে, বাড়ি এই মাত্র জাস্ট পৌঁছে দিয়ে আর কি ঢুকেছি। আর আজকে কাজুকে নিয়ে গেছিলাম, মানে গাড়িতে এত ভয় পেয়েছে, আর এখানে বসে বসে শুনছে। বসে বসে তাকিয়ে দেখছিল, মানে ভয় পেয়ে গেছে রীতিমতো, একদম আগড়ে ধরেছিল আমাকে। তো যাই হোক, এই জাস্ট বাড়ি ফিরলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো। ততক্ষণের জন্য টাটা।